তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। আর এর আগে আমি যে ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি কোথায় কাজ করি, কী কাজ করি সেই সব। তো সেই কাজের উপরে কিছু কথা আজকে তোমাদের সাথে শেয়ার করি। আমার ছোটো ছোটো ভাই আর বোনেরা, দিদিরা, দাদা ছাড়া তোমরা এই 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 কোম্পানিতে কাজ করছো, ব্লিঙ্কিট, জেপ্টো, সুইগি, ইনস্টামার্ট, বিগ বাস্কেট, এরকম যে সমস্ত কোম্পানিগুলোর সাথে জড়িয়ে আছো, যারা আর কি এরকম লজিস্টিক লাইনে জড়িয়ে আছো, তাদেরকে একটাই কথা বলবো ভাই, আজকে আমার সাথে একটা এমন ঘটনা ঘটেছে যেটা আমি আশাও করিনি। ভগবানের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ভগবান এই ভুলটা যেন আমার আর ভবিষ্যতে কোনোদিন না হয়। তো ব্যাপারটা কি হয়েছে ভাই, আজকে আমি যখন কাজ করছিলাম, ঠিক আছে, একটা এমন ঘটনা ঘটে যেটা মানে আমি কেন, ইভেন এতজন স্টাফ ছিল আমাদের, সেখানে কেউ বুঝতে পারেনি যে এরকম কিছু ঘটতে পারে। কাজ নর্মালি চলছিল, পিক পড়ছিল, সব পিকাররা ব্যস্ত ছিল, সবাই পিক করছিল, ম্যানেজার, এক্সিকিউটিভ সবাই নিজের মতো কাজ নিয়ে ব্যস্ত ছিল, প্রেসারে ছিল। সেখানে ঘটনা ঘটে, আমাদের একটা র্যাক আছে যেখানে ভগবানের জিনিসপত্রগুলো সব কিছু থাকে। প্রদীপ থেকে শুরু করে ধূপদানি যা কিছু আছে সব কিছু ওই দিকে থাকে। তো ওখানে হয়েছিল কি, অনেকেই যাতায়াত করছিল, তো কেউ সেই জিনিসটা খেয়াল করেনি। এমন একটা জিনিস পড়েছিল যেটা সবাই অ্যাভয়েড করে যাচ্ছিল, কেউ খেয়ালও করেনি, যেহেতু সবাই ব্যস্ত ছিল। সবাই নিজের মতো পিক করতে ব্যস্ত আছে, আইটেম পিক করছে, সব সময়ের ব্যাপার, টাইম মেনটেন করে কাজ করতে হয়। অবভিয়াসলি আমিও ব্যস্ত ছিলাম, আর ভুলটা আমারও হয়েছে। তো ভগবানের কাছে একটাই আমি জিনিস বলতে চাই, আমি এই ভুলটা স্বীকার করে আমি ভগবানের কাছে ক্ষমা চাইতে চাই যে এটা আমার ভুল হয়ে গেছে, ভগবান আমাকে পারলে ক্ষমা করে দিবে। একটা ভগবান বিষ্ণুদেবের মূর্তি, যেটা পিতলের ছোট্ট মূর্তি ছিল, সেটা প্যাকেজিং করা ছিল পুরো, কিন্তু সেটা মানে মাটিতে মেঝেতে ওটা গড়াগড়ি, আর কেউ সেটা লক্ষ্য পর্যন্ত করেনি যে ওটা পরে ওরকম গড়াগড়ি করছে। তো আমিও লক্ষ্য করিনি। আমার একটা ফ্রেন্ড ছিল ওখানে যে কাজ করে, ইন্দ্রজিৎ, তো ও জিনিসটা দেখলো, বললো বৈদ্য এদিকে এটা এখন পড়ে আছে। ঠিক আছে, দেখ, আমার দেখে হয় খুব খারাপ লাগলো, গাটা শিউরে উঠলো যেটা দেখে, যে এরকম পড়ে আছে। এটা কি করে হতে পারে ভাই, এতটা ইরেসপন্সিবল। তো তো আমি আমার ভাই বোন সবাইকে রিকোয়েস্ট করছি, ভাই তোমরা যেখান থেকে কাজ করছো, এই পুরো কাজের সাথে যারা যুক্ত আছে, তাদেরকে একটাই রিকোয়েস্ট করছি আমি, যে কাজ করার সময় একটু প্লিজ খেয়াল রেখে কাজ করো। আমি জানি এই কাজটা খুব ব্যস্ততার কাজ, সবাই ব্যস্ততায় থাকে, তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, খেয়াল রেখে কাজ করো, এরকমভাবে কাজ করো না। তো ভাই, আমি ভিডিওটা বানাতাম না, আমার ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্যটা এটাই ছিল যে তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট, হাত জোর করি, প্লিজ এটাকে খারাপভাবে নেবে না, আর কেউ রাগভাবে নেবে না। দেখো, তারা আমাদের দেবদেবী, তাদেরকে আমরা যদি না একটু সম্মান দিতে পারি, আমরা যদি ভালো না বাসতে পারি, তাহলে অসম্মান দেওয়ারও আমাদের কোনো অধিকার নেই। এরকমভাবে একটা ভগবান দেবদেবী যদি মাটিতে পড়ে গড়াগড়ি খায়, তাহলে এটা কোথায় বসবাস করছি আমরা? এগুলো তো উচিতই না। আর আমি এটাও জানি যে এই কাজগুলোর মধ্যে থাকলে এগুলো পসিবল হয়ে ওঠে না, খুব ব্যস্ততার কাজ। তবে যতটা সম্ভব চেষ্টা করো ভাই, তোমাদের সবাইকে বলছি, যতটা সম্ভব চেষ্টা করো এই জিনিসগুলো থেকে একটু নিজেকে সাবধানভাবে চলাফেরা করতে। যখন পিক করছো, ব্যাক করছো, যা কিছু করছো, একটু ভালোভাবে পিকগুলো করো, যাতে জিনিসগুলো পড়ে না যায়। পড়ে যাওয়া জিনিসগুলো একটু পারলে তুলে দাও, গুছিয়ে সেলফে গুছিয়ে রাখো।